দীর্ঘ 6 দিন পরে আবারও সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ। জানেন যে গত 5 আগস্টের পর থেকে আর তাদের ট্রাফিক পুলিশের যে কর্মতৎপরতা রাজধানীর সড়কে, সেই কর্মতৎপরতা আমরা দেখতে পাইনি এবং তারা কর্মবিরতিতে চলে গিয়েছিল। দীর্ঘ প্রায় 1 সপ্তাহ পর আবারও সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ এবং ট্রাফিক পুলিশের সাথে সহযোগিতা করছে এই দীর্ঘ 6 দিনে যারা শিক্ষার্থী ছিল, তারা কিন্তু এই মুহূর্তে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সাথে সাথে। এবং সেই সাথে আনসার সদস্যরা রয়েছেন বিভিন্ন জায়গায়। আমরা দেখেছি যে রেড ক্রিসেন্ট থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু তারা পালন করছেন এবং তারা দায়িত্ব পালন করছেন। সরাসরি দেখছেন ইত্তেফাকে এই মুহূর্তে রয়েছি বনানীর কাকলিতে, যেখানে দেখানোর চেষ্টা করছি যে আজ সকাল থেকেই আমরা দেখেছি যে তারা এই ট্রাফিক পুলিশের যে দায়িত্ব, সেই দায়িত্বে তারা পালন করছিলেন এবং আজকেই প্রথমবার তারা রাজধানীর সড়কে নেমেছেন এবং শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে এই সড়ক নিয়ন্ত্রণের কাজটি করছেন। দেখছেন শিক্ষার্থীরাও কাজ করছে, পাশাপাশি তারাও কিন্তু তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করছেন। এখনও শিক্ষার্থীদের দাপট রয়েছে, শিক্ষার্থীরা তাদের যে কাজ তারা করছেন এবং তাদের সাথে সাথে পুলিশরাও কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন। যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কেউ অনির্দিষ্টভাবে বাসে ওঠানামা করবেন না। প্রত্যেকটি যাত্রীকে রিকোয়েস্ট করছি আপনারা বাস স্টপে চলে যান। একটু বলবেন যে এখনো পর্যন্ত আপনারা দায়িত্ব পালন করছেন, কি দায়িত্ব পালন করছেন, সেই সাথে এই মুহূর্তে সড়কের শৃঙ্খলা পরিস্থিতি কি দেখছেন এবং পুলিশ আসার পর থেকে আপনাদের কাজটা কেমন হলো এবং কবে থেকে চলে যাবেন? আমাদের ভলেন্টিয়ার আগে বেশি ছিল, এখন হচ্ছে ভলেন্টিয়ার কমে গেছে। পুলিশ আসার কারণে আমরা হচ্ছে ভলেন্টিয়ারের যে আমাদের যে অ্যামাউন্টটা ছিল ভলেন্টিয়ারদের কমে গেছে। অফকোর্স আগে বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড সব ছিল, এখন হচ্ছে জাস্ট আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, কজ আমাদের ইউনিভার্সিটির সামনে আমরা হচ্ছে এখানে হচ্ছে পুলিশদেরকে সাপোর্ট দিচ্ছি। অফকোর্স আমরা এটা দেখছি যে হচ্ছে পুলিশের সংখ্যা এখন দেশে কম, আমরা ওনাদেরকে হেল্প করতেছি। আর তাছাড়া এই কিছুদিনের মধ্যে বুঝতেও পারছি যে মানে পুলিশরা কতটুকু কষ্ট ফিল করে আমাদের জাতিকে এভাবে মানানোর জন্য। রোড ক্রস করতে না করতেছি, সবাই হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিতেছে। এখন যদি একটা মানুষের অ্যাক্সিডেন্ট হয়, বলবে যে ছাত্ররা হচ্ছে ঠিক মতো দায়িত্ব পালন করতে পারে না, এই জন্য হচ্ছে মানুষটা মারা গেল বা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অথবা সবসময় আমরা পুলিশের দোষ দিই। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখন বুঝতেছি যে অ্যাকচুয়ালি পুলিশের কোনো দোষ নাই, ওনারাও ফ্রাস্ট্রেটেড হয়ে আমাদেরকে বকাবাদ্য করে। অ্যান্ড অনেকে বলে যে পুলিশ ঘুষ খায়, এটা খায়, ওটা খায়। হ্যাঁ, ওটা খাইতে পারে। আমাদের মধ্যে স্টুডেন্টরা সবাই ভালো, আমি এটা বলবো না, করতেছে মানে পুলিশ আমাদের। আপনারা আর কয়দিন থাকবেন পুলিশে? আমরা কয়দিন থাকবো, আজকে থেকে আমাদের উঠায় দেওয়ার কথা ছিল, মানে আজকে থেকে আমরা দায়িত্ব পালন করতাম না হয়তো, বাট পুলিশের সংখ্যা যেহেতু কম, ওনাদের হেল্প করার জন্য। আর যেহেতু বুঝতেছে যে বনানীর পরিস্থিতি আসলেই খারাপ, তো আমরা হেল্প করতেছি ওনাদেরকে। এখন ওনাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি, এতদিন ওরা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, এখন ওনাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি। পুলিশটা তো এক ধরনের আতঙ্কে ভয়ে ছিল, সেই ভয়টা কি আপনাদের সাথে কাজ করার পরে কেটেছে? কি মনে হয়? কমে যাওয়ার কথা, যেহেতু আমরা ছাত্ররা এখন ওনাদের সাথে আছে। এতদিন ছাত্ররা বিপক্ষে ছিল, এখন ওনাদের সাথে আছে, ওনারা আমাদের সাথে আছে। তো আই থিঙ্ক ওরা হচ্ছে আমাদের এখন মনে করবে যে না, স্টুডেন্ট আমাদের পক্ষে আছে। দর্শক সরাসরি দেখছিলেন যারা শিক্ষার্থী রয়েছেন, সেই সাথে ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও এই যে যারা পথচারী রয়েছেন তারা পার হচ্ছে না। একটু বলবেন যে এই ফুট ওভার ব্রিজ রেখে সড়ক দিয়ে কেন? আচ্ছা, এই জন্য একটু বলবেন যে ফুট ওভার ব্রিজ রেখে সড়ক দিয়ে কেন? কিন্তু ফুট ওভার ব্রিজ তো ব্যবহার করা উচিত। দর্শক দেখছেন যে যারা এখানে দায়িত্বরত সদস্য রয়েছেন, শিক্ষার্থী এবং আনসার সদস্যরা যারা রয়েছেন, তারাও কিন্তু সাধারণ মানুষ যারা ছিলেন এবং তারাও এই যে শিক্ষার্থীদের, তারা সাধারণ যারা যাত্রী রয়েছেন, যারা
পথচারী রয়েছেন তারা কিন্তু সড়কেই চলাচল করছেন এবং তাদেরকে দেখেন সরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ফুট ওভার ব্রিজ দিয়ে ব্যবহার করতে বলা হচ্ছে তাদেরকে। দেখেন যে কাকুলি বনানী কাকুলি যে সিগন্যালটি রয়েছে সত্যি একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেই সাথে জনবহুল একটি জায়গা। সাধারণ মানুষকে ফুট ওভার ব্রিজে উৎসাহিত করা হচ্ছে। ফুট ওভার ব্রিজ না রেখে দেখছেন সরাসরি কাকলিতে যারা শিক্ষার্থী রয়েছে এবং শিক্ষার্থীদের পাশাপাশি আজকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ট্রাফিক পুলিশের সদস্যরা এই দায়িত্ব পালন করছেন, দেখছেন সেটি। এবং জানেন যে বনানী কাকলি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা কিভাবে তাদের দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীরা বলছিলেন যে এই দায়িত্ব পালন করতে গিয়ে তাদের যে অভিজ্ঞতা হলো সেটি একটু কথা বলি, যে যারা আসলে পথচারী রয়েছেন তারা আসলে কি ধরনের কি মানতে চাচ্ছেন না। তারা অ্যাকচুয়ালি রুলস অনুযায়ী রাস্তার মাঝখান দিয়ে যাওয়া আসা করছে, যার কারণে হচ্ছে অ্যাক্সিডেন্টগুলো হয়। আমরা এগুলো মেনটেন করছি যাতে হচ্ছে নির্দিষ্ট জায়গা অনুযায়ী তারা সবাই হচ্ছে বাস স্টপ হলে যেন সবাই সিরিয়ালি বা যেতে পারে, আমরা সেই নিয়ম কানুনটা পালন করছি। কতটা বেগ পেতে হচ্ছে এই যে অ্যাকচুয়ালি মানুষের তো অভ্যাস হয়নি, তাই প্রবলেম হচ্ছে, ওরা কথাই শুনছে না এক একজন, তাই সবাইকে হচ্ছে মানে জোর করে করে আর কি নিয়মটা বানাতে হচ্ছে। আমরা খুবই মানে কষ্ট হচ্ছে আমাদের সবার, তাও আমরা চেষ্টা করছি আমাদের সবকিছু। আচ্ছা, এই যে আজকে প্রথম দিনের মতো পুলিশ আসলো, পুলিশ আসার পরে সড়কের পরিস্থিতি কি অবস্থা? সড়কের পরিস্থিতি অ্যাকচুয়ালি পুলিশরাও আমাদেরকে সাহায্য করছে এবং আমরাও হচ্ছে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমাদের আগের মতোই। শুধুমাত্র হচ্ছে বাস এবং হচ্ছে সাধারণ জনগণদের হচ্ছে একটু হ্যান্ডেল করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, সেটাই আমরা চেষ্টা করছি যে নিয়ম অনুযায়ী যাতে সবাই পালন করে আর কি সবকিছু, এবং আমরা আমাদের চেষ্টা দিয়ে ট্রাই করছি। দর্শক দেখছিলেন যে প্রতিটি বাস এবং সেই সাথে বাস যারা রয়েছে তার নির্দিষ্ট স্থান থেকেই কিন্তু যাত্রী উঠানোর একটা সুযোগ দেওয়া হচ্ছে এবং তারা বলছেন যে শুধুমাত্র নির্দিষ্ট স্থান থেকে যাত্রী উঠতে পারবে। তবে আসলে তারা আসলে এই যে নিয়মটি সেটি পালন করতে দ্বিধা করছেন, কারণ হচ্ছে সাধারণ মানুষ যারা রয়েছে তারা সেটি মানছেন না, এই মানায় বেগ পেতে হচ্ছে তাদেরকে। দেখছেন যে বনানী কাকুলির পরিস্থিতি এই মুহূর্তে। আজ ঢাকায় প্রথমবারের মতো প্রায় 6 দিন পরে এই শিক্ষার্থীদের সাথে তারা মাঠে নেমেছেন ট্রাফিক পুলিশ, এবং ট্রাফিক পুলিশের সদস্যরাও রয়েছেন। একেবারে সীমিত পরিসরে ট্রাফিক পুলিশের সদস্যরা নেমেছেন এবং তারা এই শিক্ষার্থীদের সাথে কাজ করছেন। আমরা ট্রাফিক পুলিশের সদস্যদের সাথে কথা বলবো, তাদের কাছে জানতে চাইবো যে এই যে শিক্ষার্থীরা আসলে কাজ করেছেন এতদিন, তারা আসলে কেমন কাজ করেছেন একটু আপনার কাছে জানতে চাই। যে আজকে আবারও একটা সময়ের পরে আসলেন, কেমন লাগছে নতুন করে ফিরে, এবং সেই সাথে শিক্ষার্থীদের সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন? অফকোর্স ভালো। আমরা দীর্ঘ 4-5 দিন পরে আবার কাজে ফিরে আসছি। ইনশাল্লাহ জনগণের ভালোবাসা, বিশেষ করে আমাদের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদের উৎসাহ উদ্দীপনায় ভালো লাগছে, নতুন করে কাজ করতে ভালো লাগছে। আপনারা যারা পুলিশের সদস্য রয়েছেন, ধরনের অনাস্থা তৈরি হয়েছিল জনগণ আপনাদের প্রতি, সেই অনাস্থা আবারও আস্থার জায়গায় ফিরে যেতে জনগণের প্রতি কি আহ্বান জানাবেন? আমরা সাধারণত আমাদের জান প্রাণ দিয়ে সাধারণত চেষ্টা করি আমাদের প্রিয় বাংলাদেশের সকল জনগণের আস্থার প্রতীকটা ফিরে পাওয়ার জন্য। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভুল ত্রুটি হয়ে যায়, তবে আমরা আশা করতেছি খুব দ্রুতই, ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা আস্থার প্রতীকে ফিরে আসব। শিক্ষার্থীদের সাথে কাজের অভিজ্ঞতা বলেন। আমাদের শিক্ষার্থীগণ আসলে ছেলে মেয়ের বয়সী বলা চলে, ওরা খুবই ভালো কাজ করতেছে, যদিও একটু এদিক সেদিক একটু ভুল ত্রুটি আছে, তারপরে ওরা সার্বভৌমত্বের জন্য বলা চলে যায় অনধিক পরিমাণে চেষ্টা করতেছে। আমি একটু বলি, আমরা পুলিশ যারা আছি
এরা রাস্তা পারাপারের জন্য নিচে সাধারণত আমরা কিন্তু রশিও একসময় ইউজ করছি, কিন্তু আমরা পারি নাই। এখনো ওরাও চেষ্টা করতেছে, কেউ মানতেছে কেউ মানতেছে না, এরকম একটা অবস্থার ভিতরে কি আমাদের মানুষ কিছুটা আইন অনভিজ্ঞ, মানে মানুষের মানসিকতায় পরিবর্তন আসা অনেক বেশি প্রয়োজন, এটাই আর কি। তা না হলে ট্রাফিক সিগন্যাল আসলে ফিরানো অসম্ভব। এই দর্শক বলছিলেন শিক্ষার্থীদের সাথে যারা পুলিশ সদস্য রয়েছেন তাদের কাজ করার অভিজ্ঞতা। আমরা আরো একজন পুলিশ সদস্যের সাথে একটু কথা বলতে চাই, যে শিক্ষার্থী যারা রয়েছেন। আরেকজন পুলিশ সদস্যের সাথে একটু কথা বলতে চাই যে শিক্ষার্থীদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? ট্রাফিকিংটা আমাদের এতদিন বন্ধ ছিল, আমরা এখন সম্মিলিতভাবে সবাই এখন রাস্তায়, ছাত্র, শিক্ষক এবং আমাদের পুলিশ সদস্য সবাই মিলে রাস্তায় কাজ করতেছেন। ট্রাফিকের যে একটা জটিলতা, এটা নিরসন করার জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করতে আশা করি এই যে আমাদের সমস্যা ছিল, এই সমস্যা থেকে আমরা অতি সত্বর আমরা সমস্যার সমাধান করতে পারবো ইনশাল্লাহ। আমরা দেখেছি যে জনগণের পুলিশের উপরে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে, এই আস্থা ফেরাতে আপনারা কি করবেন এরপর থেকে? জনগণের অনাস্থার জায়গা থেকে আমাদের সবার প্রচেষ্টা থেকে আমরা আবার জনসাধারণের সঙ্গে সম্পৃক্ততা রেখে আমাদের কাজগুলো করার চেষ্টা করব এবং জনগণের যে অনাস্থা তৈরি হয়েছে এখান থেকে আস্থা ফিরে আনার চেষ্টা করতেছি আমরা। এবং এটা অবশ্যই সুন্দর যে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে যে আমরা নতুন সরকার গঠিত হয়েছে, এই সরকারের সঙ্গে সম্পৃক্ততা থেকে আমরা পুনরায় আমাদের এই বাহিনীটাকে সমৃদ্ধ করার চেষ্টা করতেছি এবং আমাদের সবার সম্পৃক্ততা থাকবে এবং আমাদের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করতেছি। জনগণের প্রতি আপনাদের কোনো আহ্বান আছে? আহ্বান অবশ্যই থাকবে, যেহেতু আমরা জনসম্পৃক্ত, আমাদের সবার সাথে সম্পৃক্ততা আছে, আমাদের অবশ্যই সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি এবং আমাদের পুলিশকে কখনো শত্রু না ভেবে সবাইকে আশা করব সবাই পুলিশকে বন্ধু ভাববেন এবং আপনাদের সাথে একাত্মতা মিলে আমরা যেন কাজ করতে পারি এবং কর্মে আমাদের যেন একটা স্বাধীনতা থেকে যায় এবং আমাদের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করতেছি। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। জানানোর চেষ্টা করছিলাম যে রাজধানীর সড়কে এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে বনানী কাকুলি থেকে, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার সদস্য থেকে শুরু করে শিক্ষার্থীরা এখনো মাঠে রয়েছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা এই সড়ক থেকে তাদের যে সহপাঠী তারা সরে যাবেন বলে জানিয়েছেন এবং সেই সাথে তারা বলছেন যে পুলিশের সাথে কাজ করার দারুণ অভিজ্ঞতা এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও বলা হচ্ছিল যে শিক্ষার্থীদের সাথে কাজ করে তারা দারুণ উপভোগ করছেন এবং সবার ঐকান্তিক প্রচেষ্টায় পুলিশের প্রতি আবারও সাধারণ মানুষের আস্থা ফিরবে, এমনটাই প্রত্যাশা এই পুলিশ সদস্যদের।